সব অপরাধীকে দিন, কিন্তু সেনাবাহিনীকে দেবেন না, এমন মন্তব্য করেছেন শিকার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আজমি এসব কথা বলেন। এর আগে মানবতা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এই সময় শিকার ব্যক্তিদের সংগঠন ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের পক্ষ থেকে আজমি বলেন, 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের অনেক বড় অর্জন। আমি চিফ প্রসিকিউটর মহোদয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আমরা যারা ছিলাম তাদের উপর যে নির্মম নির্যাতন চলে গেছে, আজ আমরা কিছুটা হলেও তার তৃপ্তি পাচ্ছি। আমাদের উপর ঝড়টা গেছে, এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি। এই সময় নিজের ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আজ সকালে স্ট্যাটাস দিয়েছি, এজন্য আমি হাজার হাজার মানুষের গাচ্ছি ফেসবুকে। এই যে 25 জন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনা প্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে এগুলো করেছে। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম করা কোনো দেশপ্রেমিকের কাজ নয়। বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এটাকে বিতর্কিত করা মানে আমরা নিজেদের করছি। ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, তাহলে এই অসাধু ও দুঃপরায়ণ কিছু কর্মকর্তার জন্য দেশের হবে, আমার আপনার হবে। যারা কাছে তাদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান আজমি। তার সেনা কর্মকর্তাদের সুবিচার দাবি করে তিনি বলেন, আদালত সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইব। যে যতটুকু করেছে তার ততটুকু পাওনা সে যেন পেয়ে যায়।